জাস্ট ঠিক মতো মাথা ঠান্ডা করে লিখে দিয়ে আসতে হবে। ওকে, আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে, ওকে, আমাদের যে এক্সাম্পল ছিল, দেখি কারা কারা আছো। ওকে, সো আমাদের হচ্ছে এক্সাম্পল ছিল হচ্ছে ওই যে এই এক্সাম্পলটা মানে ফর্মুলাটা দেখতেই খুব বিশ্রী, বাট কিছু করার নাই, করা লাগবে। সো আমরা হচ্ছে এই স্টেট থেকে স্টার্ট করতেছিলাম, এই স্টেটে এন্ড করতেছিলাম। আমার এখানে একটা ব্রোকেন রাস্তা ছিল। সো আমার স্টার্ট করতেছিলাম এস থেকে, এন্ড করতেছিলাম ইতে। আমার হচ্ছে আহ, আমি যদি হচ্ছে লাস্টের স্টেটে যাইতে পারি, এন্ড স্টেটে যাইতে পারি, তাইলে আমার হচ্ছে ধরো কত আগে একবার কত দিছিলাম, ধরো আমাকে +5 হচ্ছে রিওয়ার্ড দিচ্ছে, যেহেতু আমার রিইনফোর্সমেন্ট লার্নিং রিওয়ার্ড বেস। আর ব্রোকেন রাস্তায় যদি আমার রোবটটার একটা গ্যাঞ্জাম ছিল, সে হচ্ছে আসলে আহ, ধরো আমরা একটা সার্টেন প্রবাবিলিটি দিছিলাম, যে হচ্ছে ধরো 15% প্রবাবিলিটি আছে এই রোবট বেটা হচ্ছে ভাঙা রাস্তার দিকে দৌড় দেয় আর কি। সো 15% প্রবাবিলিটি ছিল সে হচ্ছে ভাঙা রাস্তায় হচ্ছে বা ব্রোকেন রোডে হচ্ছে আহ ধরো স্লিপ করে। ঠিক আছে, ব্রোকেন রোডে স্লিপ করে। সো স্টার্ট করতেছে, ব্রোকেন রোড আছে, ব্রোকেন রোডে গেলে তার যেটা হয় সে হচ্ছে ধরো -2 পেনাল্টি পায়। ঠিক আছে, বা পেনাল্টি তো দিতে হবে। আবার প্রত্যেকটা মুভে তুমি হচ্ছে তারে কিছু পেনাল্টি দাও, প্রত্যেকটা মুভেও তারে কিছু পেনাল্টি দাও। সে হচ্ছে যখন আসলে ভাঙা রাস্তায় চলে যায় তখনও তারে পেনাল্টি দাও। সো সে এই পেনাল্টি খেটে কি শিকার চেষ্টা করতেছে যে আসলে কোন ওয়েতে গেলে, স্টার্ট থেকে এন্ডে গেলে সবচেয়ে ভালো হবে। সো এইটার ক্ষেত্রে আমরা যদি হচ্ছে ফার্স্টে বললাম যে আসলে প্রবাবিলিটি থাকলে আমার যে হচ্ছে আহ বেলম্যানের যে ইকুয়েশন, এইটা কিছুটা চেঞ্জ হয়। চেঞ্জ হয়ে কি হয়, চেঞ্জ হয়ে যে জিনিসটা হয় সেটা আমরা দেখছি, সেটা হচ্ছে যদি আমরা ওইভাবে চিন্তা করি যে একটা ভ্যালু, ধরো এই গ্রিডের ভ্যালু, এই গ্রিডের ভ্যালু, সো এই গ্রিডের ভ্যালু হবে হচ্ছে আসলে ম্যাক্স অফ সামেশন অফ পি অফ এস বাই এ ইনটু, আমরা এটা দেখছিলাম গামা স্টার এস ড্যাশ। ওকে, সো এইটা বলতে কি বুঝাচ্ছিলাম, এটা বলতে আসলে এত কঠিন ভাবে মনে রাখার দরকার নাই। সেম, যেহেতু এখানে প্রবাবিলিটি আসতেছিল, আমি হচ্ছে আগের যে সিম্পল যে ফর্মুলাটা ছিল বেলম্যানের ইকুয়েশনের, এইটার সাথে প্রবাবিলিটি, দেখো আমার এখানে প্রবাবিলিটি দুই টাইপ আছে। সে হচ্ছে হয় ব্রোকেন রাস্তায় যাইতে পারে, অথবা সে আসলে একটা ভালো রাস্তা বা সোজা রাস্তায় যাইতে পারে। সো এইটার ক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে একবার এই ব্রোকেন রাস্তাটা প্রবাবিলিটি গুণ করতে পারি, অথবা একবার হচ্ছে আসলে ভালো রাস্তার প্রবাবিলিটি গুণ করতে পারি। গুণ করে টরে আমরা ম্যাক্সিমাম নিচ্ছিলাম, আমরা এখন ম্যাথটা করতে গেলে আসলে জিনিসগুলো কিছুটা ক্লিয়ার হবে। ঠিক আছে, সো এখানে একটা গামা ভ্যালু, গামার ভ্যালুটা তো আমার লাগবে, সো গামার ভ্যালু ধরো আগের মতোই 0.9। ঠিক আছে, সো 15% চান্স ছিল যে আমার রোবট হচ্ছে ব্রোকেন রাস্তায় পড়ে যাচ্ছে। ঠিক আছে, সো এইবার আমার যেটা করতে হবে, ফার্স্টে আমি যেটা বলছিলাম, ধরো ফার্স্টে আমি যদি ধরি যে রোবটটা আসলে যদি এই স্টার্ট থেকে ব্রোকেন রাস্তা হয়ে এন্ডে যাইতো, তাইলে দেখো গ্রিড কম লাগতেছিল। ঠিক আছে, আবার রোবটটা যদি স্টার্ট থেকে দেন এরকম কোন একটা স্টেট হয়ে এন্ডে যাইতো, তাইলে একটা স্টেট বেশি লাগতেছিল। এখন আমার কথা হচ্ছে, আমি যে কোশ্চেনটা করতে চাচ্ছি সেটা হচ্ছে সেফেস্ট পাথ, বা যে পাথগুলোতে কোনো ব্রোকেন নাই, সেফেস্ট পাথ ইউজ করে ওর ব্রোকেন রোড ইউজ করে আহ, কোন ওয়েতে গেলে ভালো হইতো, হুইচ ওয়ে ইজ মোর
বেটার। কোন ওয়েতে গেলে ভালো হইতো? আমরা তো মানে এভাবে দেখতে পারতেছি যে আসলে ব্রোকেন ওয়ে, ব্রোকেন রাস্তা দিয়ে গেলে ভালো হইতো, কারণ তিনটা গ্রিড। বাট আমরা তো এই যে পেনাল্টি টেনাল্টি এগুলো যদি চিন্তা করি, তখন আসলে জিনিসটা কেমনে হয় এইটা একটু চিন্তা করতে হবে। কোশ্চেনটা কি বুঝতে পারছো আবারও? কোশ্চেনটা যদি বুঝতে পারো তাহলে আমরা হচ্ছে বাকি জিনিসটা লিখি। খালি কোশ্চেন। কোশ্চেনটা আরেকবার বলছেন? জি স্যার। ওকে, কোশ্চেনটা হচ্ছে মানে ফার্স্টের যে কোশ্চেনটা, ঠিক আছে? এই কোশ্চেনটা আমরা অনেকগুলো স্টেপে সলভ করব। ফার্স্টের যে কোশ্চেন, সে হচ্ছে স্টার্ট করছে এই এস নাম্বার গ্রিডটা থেকে, দেন সে আসলে এন্ড করছে হচ্ছে তে। ঠিক আছে। সো আমার রোবটের একটা ঝামেলা আছে, সে হচ্ছে মাঝে মাঝেই হচ্ছে তার মাথা ব্যথা খারাপ হয়ে যায়। সে হচ্ছে 15% প্রবাবিলিটি আছে তারে যখন আমরা ভালো রাস্তায় নিয়ে যাচ্ছি, সে হচ্ছে লাফ দিয়ে হচ্ছে বা ঝাম্প করে হচ্ছে এই ব্রোকেন রাস্তায় চলে যাবে। ঠিক আছে। সো এখন আমাকে আসলে প্রথম যে কোশ্চেন ওইটার ক্ষেত্রে সিনারিওর কোনো ইয়ে নাই। প্রথম কোশ্চেন হচ্ছে আমার রোবটটা সেফেস্ট পাথ, সেফেস্ট পাথ বলতে যে কোনো ব্রোকেন নাই, ব্রোকেন রাস্তা নাই, এই পাথ ইউজ করলে অথবা ব্রোকেন রোড ইউজ করলে, ব্রোকেন রোডটা বলতে যে স্টার্ট থেকে এইটার মধ্যে ব্রোকেন রোডটা ইউজ করলো দেন হচ্ছে এন্ডে চলে গেল, কোনটা ইউজ করলে মোর বেটার? কোনটার কম্পারিজনে আমরা হচ্ছে ভ্যালুর কম্পারিজনে বের করতে হবে যে কোনটা বেটার। সো কোশ্চেনটা কিছুটা ক্লিয়ার যে আমরা হচ্ছে ভ্যালুগুলো বাইর করব কোনটা সাপেক্ষে, যে স্টার্ট থেকে ব্রোকেন হয়ে এন্ডে গেছে এটা একটা ভ্যালু, আর হচ্ছে স্টার্ট থেকে এই রোডগুলা হয়ে এন্ডে গেছে এটার একটা ভ্যালু বাইর করব। সো এটার ভ্যালু আমরা বেলম্যানের ইকুয়েশন দিয়ে জাস্ট নর্মালি বাইর করলেই আমার হচ্ছে পাওয়া যাবে যে আসলে কোন ওয়েতে গেলে বেশি ভালো। এটা কি বুঝতে পারো কিনা, এরপরে হচ্ছে বাকিটা বলি। কোশ্চেন ক্লিয়ার কিছুটা? যে হচ্ছে সে সেফ রোড ইউজ করে গেছে অথবা সে হচ্ছে ব্রোকেন রোড ইউজ করে গেছে, কোন রোডে গেলে সে অপটিমাল রেজাল্ট পাবে। কোশ্চেনে জি স্যার। কনভিন্সড তোমরা কিছু? জি স্যার। স্যার, স্যার মেইনলি হচ্ছে অপটিমাল রেজাল্ট বের করা লাগবে। হ্যাঁ। সো অপটিমাল রেজাল্ট আমরা হচ্ছে কেমনে বের করবো? আমরা তো জানি স্টার্টের ক্ষেত্রে, স্টার্টের ক্ষেত্রে আসলে জিরো। সো স্টার্টের ক্ষেত্রে যদি জিরো হয়, তাহলে আমরা তো ওই যে আহ, এই মানে আমার তো এটা দরকার নেই এখন, তো আমি প্রবাবিলিটি প্রবাবিলিটি কিছু বলি নেই। ঠিক আছে। আমি বলছি জাস্ট দুইটা রাস্তা দিয়ে দিছি, এই রাস্তার মধ্যে কোন রাস্তা দিয়ে গেলে ভালো হয়। সো আমার স্টার্টের ক্ষেত্রে রিওয়ার্ড, যদি আমি চিন্তা করি, আমার হচ্ছে স্টার্টের ক্ষেত্রে আমার রিওয়ার্ড তো হচ্ছে নাই। স্টার্টের ক্ষেত্রে রিওয়ার্ড যেহেতু আমি বলে দিই নাই, প্লাস গামা, গামা হচ্ছে 0.9 আর স্টার্ট যেহেতু জিরো। সো এই ক্ষেত্রে রিওয়ার্ড যদি একটা বলে দিই, দেখি রিওয়ার্ড স্যার দেয়া জিরো যায় হয়ে কিনা। যায় এই ক্ষেত্রে স্যার সবগুলো। হ্যাঁ হ্যাঁ, রাখো রাখো, একটা রিওয়ার্ড তো দেওয়া দরকার। দেখি একটা রিওয়ার্ড দেয়া যায় কিনা। স্যার, হ্যাঁ বলেন। আমরা তো প্রত্যেকটা মুভে স্যার -1 করতেছি, তাইলে স্যার এখানে একটা -1 বসবে না? হ্যাঁ, -1 বসবে, ওটা করব করব। আমি দেখি কোন একটা রিওয়ার্ড ভ্যালু দিয়ে এটাকে একটা মানুষ বানানো যায় কিনা। স্যার এই ম্যাথটা কি আসবেই? শরীফ ভাই কি এরকম কিছু করাইছে? স্যার এই ক্লাস টাইমে ছিলাম না, এই জন্য বলতে পারতেছি না। জাস্ট স্লাইডের ওভারভিউ দেওয়ার দিন, স্লাইডের ওই ম্যাথ গুলো দেখাইছিল আর কি, যেগুলো প্র্যাকটিস করতে। না লাগলে এই রাতের বেলা এই জিনিস কে করাইতো? স্যার সহজ দেখা দিয়ে নেই, কঠিন গুলা দিয়ে না। তোমাদের আমি আসলে এর চেয়ে বেশি আর কিছু বলতে পারতেছি না, বাট কিছু করার নাই। ওকে। সো আচ্ছা, আমরা হচ্ছে দেখি আহ হিসাব টিসাব বাদ দাও, যা করাইতেছি এগুলো করো বসে বসে। সো হচ্ছে ধরো সেফেস্ট পাতে যাবে নাকি ব্রোকেন পাতে যাবে, সো এটা যদি বাইর করতে যাই, সে হচ্ছে ধরো স্টার্টে তো তেমন ইয়ে নাই, স্টার্ট থেকে ধরো সে, আমরা ফার্স্টে ব্রোকেনেরটা, ব্রোকেন হয়ে গেলে আমরা বাইর করতেছি। সো ব্রোকেন পাতে গেলে যেটা হবে, সে আসলে স্টার্ট থেকে ব্রোকেনে গেলে দেখেন
ব্রোকেনে গেলে -1, আর প্রত্যেক মুভে সে আসলে পেনাল্টি পাচ্ছে -1। সো সে আসলে পেনাল্টি পাবে হচ্ছে -1 ইন্টু -2, আর হচ্ছে রিওয়ার্ড, আর গামার ভ্যালু হচ্ছে 0.9, আর হচ্ছে ফার্স্ট স্টার্টিং স্টেট তো আমরা জানি 0। সো এইটাতে কিছুটা কনভিন্সড আমাদের আগের ফর্মুলার সাথে, যে আমার হচ্ছে প্রত্যেক মুভে -1, যেহেতু প্রত্যেক মুভি যেখানে বলে দিছি যে প্রত্যেকটা মুভি সে হচ্ছে -1, আর হচ্ছে তার হচ্ছে ব্রোকেনে যেহেতু গেছে, ব্রোকেনে গেলে আরো হচ্ছে -2। ঠিক আছে। স্যার -1টা কি রিওয়ার্ড না, প্রত্যেকটা মুভির হ্যাঁ, জন্য? প্রত্যেকটা মুভির জন্য রিওয়ার্ড হচ্ছে -1। ওকে। ঠিক আছে। আর হচ্ছে ব্রোকেনে যেহেতু গেছে তাইলে আরো -2। সো এটার সাথে আসলে যদি এই প্রিভিয়াস স্টেট যেহেতু স্টার্ট থেকে, তাইলে হচ্ছে এটা 0 হবে। সো আসলে টোটাল কত? টোটাল হচ্ছে -3। এটা কি সবাই কিছুটা কনভিন্সড যে এই স্টেটের ভ্যালু -3 হবে? জি স্যার। জি স্যার। এইটা যদি কিছুটা কনভিন্স হও, তাহলে এন্ড স্টেটের ভ্যালু তো বাইরেই করা যায়। এন্ড স্টেটের ভ্যালু কি? -1 প্লাস 0.9 ইন্টু -3, তাই তো? তো +5 হবে না -1 এর সাথে? মানে এন্ডে গেলে তো আমাদের +5 দিচ্ছে। ওকে। সো এন্ডে গেলে +5, এন্ডে গেলে +5, জাস্ট এটা যোগ করলেই আমার হচ্ছে এই ওয়েতে গেলে আমার হচ্ছে টোটাল আমার হচ্ছে এই ভ্যালুটা পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এই সেম এক্সাম্পল আমি হচ্ছে আরেকটা দেই, দেখো তো এটার ক্ষেত্রে বের করতে পারো কিনা। স্যার এটা আমরা ডায়াগোনালি গেলাম। হ্যাঁ, ডায়াগোনালি গেলাম। আমি বলেই দিছি যে তুমি হচ্ছে ভাঙার যে বা ব্রোকেন রোডটা ইউজ করে যাবা অথবা সেফেস্ট রোড ইউজ করে যাবা, কোনটাতে গেলে তোমার হচ্ছে অপটিমাল রেজাল্ট আসে, এটা আমরা দেখবো। ঠিক আছে। আচ্ছা, সেম। স্যার অপটিমালটা কি স্যার, আমরা লাস্টে যে যেমন এটার মধ্যে ফুল পাওয়া গেল, এরকম আচ্ছা এটা আচ্ছা, 4 হিসেবে পাওয়া কাউন্ট যায় নাই, করবো যে আমরা ফুল হচ্ছে রাখো, আসলো? আমরা হিসাবটা করি, তাইলেই হবে। হিসাবটা করি, রাখো, হিসাবটা করি, তাইলে তোমাদের ক্লিয়ার হবে। ঠিক আছে। সো এটা হিসাবটা যদি করি, এটা কত হয় বলো তো? এটা হিসাবটা করলে এই স্টেটের ভ্যালু কত হয়? ধরো -4 ইন্টু হচ্ছে 0.9 ইন্টু হচ্ছে -3, তাই তো? সো 0.9 ইন্টু -3, 0.9 ইন্টু -3, সো -2.7। সো আলটিমেটলি 1.3, তাই তো? স্যার এটা বুঝিনি। 1.3। ওকে ওকে, আচ্ছা, আমরা হচ্ছে আবার বলি। আচ্ছা, আমরা কি করতেছিলাম? আমরা মানে আমাদের তো এখন প্রবাবিলিটি কিছু নাই, তাই না? আমাদের হচ্ছে প্রবাবিলিটি ইকুয়েশন বাদ দিয়ে আগের যেটা জানতাম এইটা দিয়ে হিসাব করো তো। স্টার্টিং এ হচ্ছে 0, তাইলে আমি হচ্ছে ব্রোকেন রোড ধরে এখন যাচ্ছি। তাইলে আমার ফর্মুলাটা কি হইতো? বি অফ, এই ব্রোকেনের জন্য আমরা বাইর করতাম, স্টার্টিং এর জন্য তো আমরা জানি 0। তাইলে ব্রোকেনের জন্য যদি আমরা বাইর করতে যাই, কি বের করব? আমার হচ্ছে রিওয়ার্ড এস অফ এ প্লাস হচ্ছে গামা ইনটু বি অফ এস প্রাইম, এই জিনিস না? জি স্যার। এটা তো কনভিন্সড। সো এটা কনভিন্সড হইলে ব্রোকেনে আসলে আমার প্রত্যেকটা মুভের জন্য আমার রিওয়ার্ড হচ্ছে ইচ মুভের জন্য আমি -1 পাচ্ছি। আরেকটা যেটা পাচ্ছি, যেটা হচ্ছে ব্রোকেনে যেহেতু আসছি বলাই আছে ব্রোকেনে আসলে আমার আরো -2। তাইলে আমি যদি স্টার্টিং থেকে ব্রোকেনে আসি, তাইলে -2 প্লাস গামা হচ্ছে 0.9। আর আগের স্টেট কত? আগের স্টেটের আমরা জানি যেহেতু স্টার্টিং স্টেট, এটার ক্ষেত্রে ভ্যালু কত? 0। তার মানে আসলে ভ্যালু বি অফ এই ব্রোকেন স্টেটের ভ্যালু হচ্ছে -3। এইটুক কনভিন্সড? জি স্যার। ওকে, সো এইটুক কনভিন্সড হইলে আমরা যদি হচ্ছে এবার এন্ডের ক্ষেত্রে ভ্যালুটা বাইর করি, এন্ডের ক্ষেত্রে আমাদের ভ্যালু হচ্ছে গামা ইন্টু স্টার অফ এস প্রাইম। সো সেই ক্ষেত্রে রিওয়ার্ড, দেখেন এন্ডে গেলেই আমার আবার রিওয়ার্ড পাচ্ছি +5। আর হচ্ছে আমার কিন্তু প্রত্যেক মুভে রিওয়ার্ড হচ্ছে কত? -1। এইটার সাথে গামা গামা কত? 0.9 ইন্টু আগের যেটা, আগেরটা কত? -3। তার মানে কত আসে? 4।
প্লাস -2.7, সো 1.3। এটাতে কনভিন্সড কিছুটা? জি স্যার। সো আমি যদি হচ্ছে এই পাতে স্টার্টিং থেকে ব্রোকেন রোডটা হয়ে এন্ডে আসার কস্ট হিসাব করি, টোটাল কস্ট কত, টোটাল ভ্যালু লাগবে কত, টোটাল ভ্যালু হচ্ছে ওয়ান আহ, পয়েন্ট থ্রি আহ, মানে মাইনাস কত, -3 প্লাস হচ্ছে 1.3 না, মানে এই যে দেখেন ব্রোকেনের ভ্যালু বের করছি, ব্রোকেনের ভ্যালু হচ্ছে -3, এন্ডের ভ্যালু বের করছি কত, 1.3। সো আমি যদি হচ্ছে স্টার্টিং থেকে শুরু করে এই রাস্তায় আসি, টোটাল কস্টটা কত? -1.7। সো -1.7। সো এইটা আমার হচ্ছে যদি আমি ব্রোকেন রোড ইউজ করে আসি, ঠিক আছে। এইবার যে কোনো একটা সেফেস্ট রুটের জন্য বাইর করেন তো, যে কোনো একটা সেফেস্ট রুটের জন্য আমরা বাইর স্যার। করি। স্যার, ব্রোকেন রুটটা তো অন্যভাবে ইউজ করা যেত না, এই স্টার্টিং থেকে প্রথমে রাইট হ্যাঁ তারপরে হ্যাঁ ডাউন হয়ে হ্যাঁ, করা যেত। বাট আমি আমি তো ওইভাবে স্পেসিফিক বলে দিইনি, আমি তো বলে দিছি যে কোনো একটা, মানে আমি বলে দিছি যে ব্রোকেন রোড দিয়ে গেলে ভালো হইতো নাকি হচ্ছে সেফেস্ট পাথ দিয়ে গেলে ভালো হইতো। সো তুমি যেটা বাইর করো, মানে আমি যদি বলে দিই স্পেসিফিক ভাবে, তখন তো তুমি আসলে আর মানে ওইভাবে বাইর করবা, যে তুমি ধরো গ্রিড 0-তে যাবা, দেন হচ্ছে গ্রিড 1-এ, দেন হচ্ছে ব্রোকেন রোড ইউজ করবা গ্রিড 2-তে, তাইলে তো ভ্যালু বাইর করতে পারবা, তাই না? আমি ধরো কিছু বলে দিই নেই, এর মধ্যে তুমি আসলে বাইর করতে পারলে, তো যদি আমি বলেই দেই তখন তো তুমি আসলে বের করতে পারবাই, তাই না মামুন? জি স্যার আমাদের জি কি স্যার। জি স্যার। আলটিমেটলি তো অপটিমাল পাথ ওইটা বাইর করতে হবে না স্যার? হ্যাঁ, অপটিমাল পাথ বলতে মানে টোটাল ভ্যালু যেটার বেশি আর কি, তাই তো। জি স্যার। তো আমরা দেখি, এবার হচ্ছে আমরা ওই যে বি স্টার্টিং করলাম, আমরা হচ্ছে এবার এই গ্রিডটা, এই গ্রিডের যদি একটা নাম্বার দিয়া নেই তাইলে হচ্ছে আমাদের একটু জীবন সুবিধার হয়। তো আমরা এগুলোর একটা নাম্বার দিই। এটা হচ্ছে ধরো S1, 2, 3, ঠিক আছে, আর হচ্ছে এন্ডে যাবে। সো কি করা যেতে পারে, S1-এ যখন আসছি, 1-এ আসলে আমার রিওয়ার্ড কত, রিওয়ার্ড হচ্ছে -1 -1। প্লাস গামা হচ্ছে 0.9 × 0, এটা তো মানি। কারণ কি স্টার্টিং, এই যে আগেরটা তো স্টার্টিং ছিল, S1-এর আগে কি স্টার্ট থেকে আসছে না, এই ওয়েতে আসছে, তাহলে স্টার্টের ভ্যালু কত, 0। এটা কি বুঝতে কারো অসুবিধা আছে? না স্যার, বুঝছি স্যার। এইবার V(S2), 2 যখন করবা তখন আসলে কি, -1 প্লাস আগে কত, আগের ছিল -1। -1 গুণ মানে 0.9 × -1 আর কি, এই জিনিস। জি এটা স্যার, ঠিক আছে। এটা কি মানতে পারো? আচ্ছা, এটা মানলে আমরা হচ্ছে S3 এর জন্য বাইর করতে পারবো। S3 এর জন্য আমার আসলে এইটার যে ভ্যালু, গামা গুণ এই ভ্যালু, আর হচ্ছে -1 প্লাস, তাই তো। জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা এইবার এন্ডের জন্য যদি বাইর করি, এন্ডের জন্য যদি বাইর করি, এন্ডের জন্য এন্ডে গেলে -1 +5 প্লাস গামা ইন্টু এটার যে ভ্যালু, সো চারটা ভ্যালু বের হবে না, এই ভ্যালুগুলো যদি যোগ করো তাইলে এইটা ধরো যাই আসলো, এটা কিছু একটা তো আসবে, তোমরা বাইর করে চাইলে দেখতে পারো, বাট যাই আসবে এখন, যেইটা বড় হবে তুমি আসলে ওই পাথে গেলেই সুবিধা, তাই তো। আমরা তো ভ্যালু ম্যাক্সিমাইজ করতে চাইছি, তাই না? সবসময় দেখছি আমরা ভ্যালু যেদিকে গেলে ম্যাক্সিমাইজ হয়, ওই যে আমরা একটু আগে যখন সিম্পল ম্যাথটা দেখছি যে 0.72 আছে দুই দিকে, 0.72-তে গেছিলাম, এরপরে 0.81-এর দিকে গেছিলাম, তাই না? মনে আছে? সো আমরা আসলে যেই ভ্যালুটা সবচেয়ে বড় হবে টোটাল যোগফল, ওই দিকে যাব। সো আমি যদি বলে দেই এরকম কোন একটা কোশ্চেন, তখন তুমি আসলে জাস্ট এই স্টেট গুলার ভ্যালু গুলা বের করবা, এন পর্যন্ত রিওয়ার্ড টিওয়ার্ড যাই দেয়া থাক, মুভের জন্য যতই পেনাল্টি দেয়া থাক, তুমি বের করে আসলে তুমি দেখতে পারলা যে এটা বড় হবে। যদি হচ্ছে ব্রোকেন রোডের পেনাল্টি বেশি হয়, যে ব্রোকেন রোডের ক্ষেত্রে তুমি ভ্যালু এই যে -1.7, এটা যদি সবচেয়ে বড় হয়, তার মানে তুমি আসলে ব্রোকেন রোড দিয়ে গেলে ভালো। আবার যদি দেখো -7 না হয়ে -1.4 হইলো, বলো, যদি এইটার ভ্যালু সাপোজ, মানে এটার ভ্যালু সাপোজ -1.4 হইলো, তাহলে কোন রাস্তা দিয়ে গেলে ভালো হইতো, -1.4 নাকি -1.7? 1.7 ওয়ান স্যার, পয়েন্ট ফোর -1.7। -1.4।
আর না, -1.4। হ্যাঁ, এটা না বুঝতে পারলে আবার পড়ালেখা শুরু করো নতুন করে। ঠিক আছে, সো এই হচ্ছে কথাবার্তা। সো এই হচ্ছে একটা স্টেপের কথাবার্তা। আর কি করা যেতে পারে? ওকে, আর যেটা করা যেতে পারে সেটা হচ্ছে এই কাজটা প্রবাবিলিটি কি হিসাবে কাজ করতেছে স্যার, ওইটা আসলে দেখা যায় না। এখন এখন করাবো প্রবাবিলিটির। ঠিক আছে, সো তোমরা আজ কি করে ফেলো, আমি চাচ্ছি না আর হচ্ছে ইয়ে করতে, এক্সটেন্ড করতে জিনিসটা। সো আমাকে হচ্ছে 1টা মিনিট গ্যাপ দাও, আর হচ্ছে নতুন যে কোশ্চেন সেটা হচ্ছে ধরো লিখো যে আমরা ধরো জাস্ট এই স্টেট থেকে এই স্টেটে প্রবাবিলিটি সহ গেলে তখন আমরা বাইর করবো। একটু আগে তো আমরা বলে দিছি যে স্টার্টিং থেকে ব্রোকেন হয়ে এন্ডে গেলা, বাট এখন আমরা হচ্ছে জাস্ট ভ্যালুগুলা ফিল আপ করবো উইথ প্রবাবিলিটি ইন কনসিডারেশন। আসলে প্রবাবিলিটি আমরা হচ্ছে মাথায় রেখে ভ্যালুগুলা ফিল আপ করবো। ঠিক আছে, সো প্রবাবিলিটি মাথায় রেখে ভ্যালুগুলা ফিল আপ করলে ওই যে বাজে সূত্রটা লাগবে। আর হচ্ছে এটা কেমনে করব এটা হচ্ছে একটু দেখবো, তাইলে হচ্ছে আজকের মতো আমাদের এই সেমিস্টারে মোটামুটি মেশিন লার্নিং শেষ। ঠিক আছে, সো তোমরা হচ্ছে জাস্ট গ্রিডটা আবার লিখবো, আমি 1টা মিনিট একটু ব্রেক নেই। ঠিক আছে। জি স্যার, শিওর।